খালেদা জিয়ার বাড়ি ইস্যুতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল শুরু। কড়া নিরাপত্তার মাঝে রাজধানীতে গাড়ি ভাঙচুর সহ বিক্ষিপ্ত ঘটনা। অবশেষে ক্যান্টনমেন্টে বাড়ি ছাড়লেন খালেদা জিয়া। জোর করে উচ্ছেদের অভিযোগ তার। দিনভর বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। হরতালে জানমালে ক্ষতি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আওয়ামী লীগের হুঁশিয়ারি। হরতালের বিপক্ষে অবস্থান ব্যবসায়ীদের। এবং জনপ্রশাসনে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করুন, ইউএনডিপির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুনারুল কাদির রানা। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ এনে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। সকাল থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ভিড় করতে থাকে নেতাকর্মীরা। সহিংসতা এড়াতে কার্যালয়ের দুপাশে ব্যারিকেড দিয়ে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হরতালের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। এদিকে হরতালের কারণে অনেকটাই স্থবির হয়ে গেছে রাজধানীর জনজীবন। নির্দিষ্ট কিছু বাস ছাড়া বেশিরভাগ রুটে যান চলাচল অপর্যাপ্ত। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। বিশেষ করে ঈদে গরমুখ মানুষেরা পড়েছেন বেশি দুর্ভোগে। এদিকে হরতালে যে কোনো সহিংসতা এড়াতে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ৪০ বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়ার অভিযোগ করলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেকে অপমানের কথা জানান সাবেক প্রধানমন্ত্রী। ইকবাল ফরহাদের রিপোর্ট। শুক্রবার রাত থেকে নানা ঘটনার পর বিকেলে সেনানিবাসের বাড়ি থেকে গুলশান কার্যালয়ে আসেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যার পর সাংবাদিকদের সামনে হাজির হন তিনি। ক্লান্ত খালেদা জিয়া ঘটনার বর্ণনা দেন। আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। যে পুরুষ মানুষ আমরা বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ। তিনি এই ঘটনার বিচার চেয়েছেন দেশবাসীর কাছে। বাড়িটি নিয়ে বর্তমান সরকার অহেতুক বিতর্ক তৈরি করে, বেআইনি নোটিশ দিয়ে আমাকে উচ্ছেদের চেষ্টা করলে আমি আদালতের দ্বারস্থ হই। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীনভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। পরে ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশানের বাসায় যান বেগম জিয়া। ইকবাল ফরহাদ, আরটিভি, ঢাকা। এর আগে শনিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্টের রায়ের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় ঢাকা সেনানিবাসে বাড়ি ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বেলা ৩:১৫ তিনি শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাসভবন ছেড়ে যান বলেও উল্লেখ করা হয়। বাড়ি ছাড়ার সময় তার ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়াকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী কয়েকটি এলাকা। ইকবাল ফরহাদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শামীম আহমেদ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন ও রফিকুল ইসলাম। জাহাঙ্গীর গেট এলাকায় সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপুর নাগাদ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষায় বিএনপি দলীয় সিনিয়র আইনজীবীরা
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছান। তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েক দফায় জোর করে সেনানিবাসের ভিতর প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয়। একই সময় জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে জলকামান থেকে গরম ও রঙিন পানি ছুড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেড়ে যায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে হামলার জবাব দেয়। চলে বেপরোয়া গাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে তারা। বিএনপি নেতাকর্মীরা এর আগে দুপুর 12:30 নাগাদ আরও একবার ফার্মগেট মহাখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে বাইরে নেওয়ার লক্ষ্যে সকাল থেকেই সেনানিবাসের ভিতরে ছিল ব্যাপক আয়োজন। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ট্রাক সহ অন্তত 30টি গাড়ি প্রস্তুত ছিল মইনুল রোডের আশপাশ এলাকায়। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন খালেদা জিয়ার বাড়ির চারপাশে। বিকেল 3:45 নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মইনুল রোডের বাড়ি থেকে বের হয়ে চলে যান গুলশানের দলীয় কার্যালয়ে। শামীম আহমেদ, RTV, ঢাকা। খালেদা জিয়াকে সেনানিবাসে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ করে এর প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। শনিবার দুপুরে দলের নয়াপল্টনে কার্যালয়ে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন হরতালের এই ঘোষণা দেন। দরজা ভেঙে এই তারা ভেতরে প্রবেশ করেছেন, তার নিজের বেডরুম যেটা, সেই বেডরুমে গলা মাই দেয়া বলতেছে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলে এর মধ্যে বের হয়ে যাবেন, যদি বের না হন আমরা বাধ্য হব, আমরা আপনাকে ঘর থেকে উচ্ছেদ করব। এটা কি কোন গণতান্ত্রিক সরকার? বাধ্য হচ্ছি আগামীকালকে সকাল সন্ধ্যা হরতাল। ঈদের 3 দিন আগে হরতাল ডাকাকে বিএনপির দেউলিয়াপনার রাজনীতি বহিঃপ্রকাশ বলে মত দিয়েছে আওয়ামী লীগ। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ আহ্বান জানিয়ে বলেন, হরতালকে কেন্দ্র করে জানমালে ক্ষতি করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। অবৈধভাবে প্রদান করা হয়েছিল এবং যে আইন রায় 12 নম্বরের মধ্যে ঘোষণা করেছে। এই গণতান্ত্রিক অভিযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিএনপি কথায় কথায় রাজনীতি ইসলাম ধর্মকে ব্যবহার করে, অথচ ধর্মপ্রাণ মানুষের যখন তাদের প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপনের জন্য ঘরমুখী, ঠিক সেই মুহূর্তে আগামীকাল তারা হরতাল আহ্বান করেছে, যা নিতান্তই দুর্ভাগ্যজনক। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে সরকার আছেন, প্রশাসন আছেন, সরকার তার আইন অনুযায়ী ব্যবস্থা করবেন।
এদিকে ঈদকে সামনে রেখে হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে এই হরতাল বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করবে। এই হরতালে দেশ অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ঈদের আগ মুহূর্তে বিরোধী দলের ডাকা হরতালের নিন্দা জানিয়েছে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ সরকারি বাসভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত রেখেছে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সকাল থেকে তাদের মধ্যে ছিল ব্যাপক কর্মচাঞ্চল্য। তারা জানান, সরকারি বাসভবনটি বিরোধী দলীয় নেতার বসবাসের উপযোগী করে প্রস্তুত রাখা হয়েছে। জয়নাল আবেদিনের রিপোর্ট। 29 নম্বর মিন্টু রোডের এই বাড়িটি বাংলাদেশের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন, কিন্তু দীর্ঘদিন এই ভবনটি কোনো বিরোধী দলের নেতাই ব্যবহার করেননি। এবার ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে খালেদা জিয়া এই বাড়িতে উঠবেন। এমন প্রস্তুতিতে বাড়ির আঙিনা, বাগান, দেয়াল পরিষ্কার সহ বসবাসের উপযোগী করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গণপূর্ত কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, দোতলা এই বাড়ির ভেতরে 9টি কক্ষ ছাড়াও রয়েছে একটি হল রুম। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো আনুষ্ঠানিক কোনো আদেশ পাননি। আমি অফিসিয়ালি এরকম কোনো ইনস্ট্রাকশন পাইনি যে নেত্রী উঠবেন বা এরকম সে এর জন্য একটু কুইক কোনো কাজ টাজ করা, এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাই। তবে আপনারা রেডি রাখছেন? রেডি রাখছি। আচ্ছা, আজকে বন্ধের দিনে হঠাৎ করে কাজের বন্ধের দিন আমাদের আর মানে পিডব্লিউডির কাজ ছুটির দিন, বন্ধের দিন বলতে কোনো কিছু নাই। এগুলো আমাদের করতে হয় যখন মানে ভিভিআইপি এলাকাগুলোতে যখন অর্ডার দেওয়া হয় তখনই কাজ করা হয়। এদিকে গণপূর্ত বিভাগের কর্মচারীরা জানিয়েছেন, বিরোধী দলের নেতা আসবেন বলেই তাদের এই ব্যস্ততা। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছি আমরা বাড়িঘর। আমি বড় কিন্তু যে কোনো সমস্যায় উঠতে পারে, গণপূর্ত কর্মকর্তারা আরো বলেছেন, বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠার পর তার বিশেষ কোনো চাহিদা থাকলে সেগুলো বিবেচনা করে বিধিসম্মতভাবে চাহিদা পূরণ করা হবে। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। বাংলাদেশের জনপ্রশাসনের কর্মদক্ষতার সামর্থ্য ও ক্ষমতা বাড়াতে সহায়তার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানী এক হোটেলে ইউএনডিপি এশিয়া প্যাসিফিক রিজিওনাল ক্লাস্টার কনফারেন্সের উদ্বোধনকালে তিনি আহ্বান জানান। ইউএনডিপির কাছ থেকে এই সহায়তা পেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি শিক্ষা ও কৃষি খাতেও বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করেন শেখ হাসিনা। রাজীব খানের রিপোর্ট। এই সম্মেলনের মূল বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গত কোপেনহেগেন সম্মেলনের ভূমিকা ও আসন্ন COP16 সম্মেলনের লক্ষ্য। এছাড়া এমডিজিতে সাফল্য অর্জনে বাংলাদেশের পুরস্কার নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDPর বর্তমান প্রশাসক হেলেন ক্লার্ক। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG বা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তার সরকারের নানা কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।